আমাদের বুক বেহালা সাংগীতিক সংগঠনের রবীন্দ্র উৎসব 4 বছরে পড়ল। কলকাতা ব্লাইন্ড স্কুলে 5 দিন ধরে চলবে উৎসব। এই উৎসবে বিভিন্ন শিল্পীদের গান, নাচ, আবৃত্তি, রবীন্দ্র বিষয়ক আলোচনা চলবে। 30-35টা স্টল বসেছে এই উৎসবকে ঘিরে। তারা বিভিন্ন শিল্প কীর্তি নিয়ে বেহালার ঐতিহ্যকে বাড়িয়ে তুলেছেন। এই রবীন্দ্র উৎসবে সাংগীতিকের এই বিরাট আয়োজনে প্রথম দিন উপস্থিত ছিলেন তপন বন্দ্যোপাধ্যায়, সাহিত্যিক তপন বন্দ্যোপাধ্যায়, সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত তপন বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ভালো লাগছে যে আপনার সামনে দাঁড়িয়ে আমি যদি ভুলও বলি সেটা রবীন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র বিভাগীয় প্রধান বাংলা আমরা জানি যে ডক্টর জয়দীপ ঘোষ, তার গানের এছাড়া যেন সমান মর্যাদা পায়। সম্বর্ধনা দেওয়া হয় বিভা সেনগুপ্তকে। অনুষ্ঠানে তপন বন্দ্যোপাধ্যায়, সুদীপ কিরণ গোস্বামী, বিভা সেনগুপ্ত ওই অঞ্চলে এবং কিছু টুপি পরা জয়দীপ ঘোষ, প্রচন্ড ক্ষিপ্ত হয়ে রয়েছে। রামনবমীর মিছিল হবে আর 8 পড়া বাচ্চাটাকে মেরে দিল, এবং তাতে যে ক্ষোভ, সেখানে দাঁড়িয়ে সেই 8 পড়া বাচ্চাটিরই বাবা ওই মসজিদের ইমাম, তিনি চিৎকার করে বলছেন, না, আমার সন্তান মারা গেছে, আর কারো সন্তান যেন মারা না যায়। সন্তান হারা যন্ত্রণা বড় যন্ত্রণা, তোমরা এই কাজ করো না, আর যদি এই কাজ করো তোমরা, তাহলে আমি এই বাংলা ছেড়ে চলে যাব। সেদিনকে দাঁড়িয়ে আমাদেরকে অবাক করেছিল। আজকে যখন ভাবি আমাদের লোমগুলো খাড়া হয়ে ওঠে। সন্তান হারাবার যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে প্রতিশোধের স্পৃহা নয়, শান্তির বার্তা দিয়েছিলেন তিনি সেদিনকে। এই ঈদে আমার বাড়িতে একজন ওই ফকির ভিক্ষা করতে এসেছেন। এসে বলছে, আমায় একটু দান খয়রাতি করবি মা, আমায় একটু দান খয়রাতি করবি। ফকিররা যেরকমভাবে আসেন সেইভাবে এসেছেন। আমি কথাটা আমার কানে লাগলো, দান খয়রাতি করবেন। একটা সংস্কৃত ভাষা আর একটা উর্দু ভাষা। এই ফকির সংস্কৃত ভাষা আর উর্দু ভাষাকে মিলিয়ে উনি আমাদের কাছে এসে বলছেন দান খয়রাতি করবেন। এইটাই আমাদের বাংলার ঐতিহ্য। আমাদের বাংলা ঐতিহ্য যেমনভাবে স্বামী বিবেকানন্দের রয়েছে, ঠিক তেমনিভাবে কাজী নজরুল ইসলামের রয়েছে। বাতাস বড় ভারী আজ। আমরা চিন্তিত সাংস্কৃতিক সংগঠনের কর্মী হিসাবে। তার জন্যেই আজকে আমরা রবীন্দ্রনাথ সম্প্রীতি ভাবনা এই 5টা দিন আমরা এইভাবে নিয়ে যেতে চাই। এদেশ তোমার আমার, শুধু আমার না, এদেশ তোমারও, এই স্লোগানকে নিয়ে যেতে চাই আপনাদের সকলকে নিয়ে। আমাদের ঘোষ মহাশয়, এই সুন্দর মুহূর্তটুকু আমাদের মনের মণিকোঠায় বাঁধা পড়ে গেল। বহুদিনের প্রয়াস, এই পত্রিকা প্রকাশিত হলো এই মঞ্চ থেকে। তিনি পক্ষপাত করেননি। সমালোচনা করবার ব্যাপারে মৌলবাদকে তিনি পক্ষপাত করেননি, এই কথাটা মনে রাখতে হবে। রবীন্দ্রনাথের জীবৎকালেই ধরুন, আমি 1-2টো উদাহরণ দিচ্ছি আপনাদের। রবীন্দ্রনাথ যখন ধরুন অচলায়তন লিখছেন, অচলায়তন নাটক,
আপনারা জানেন সেই অচলায়তার নাটকে একটা সংঘ, সেই সংঘের মধ্যে এক ধরনের মন্ত্র নিয়ে, এক ধরনের হৃদয়হীন কতগুলো জিনিসপত্র চলে, তাই নিয়ে গভীর সমালোচনা ইত্যাদি আছে। সেই অচলায়তার নাটক যখন প্রকাশিত হলো তখন একেবারে রেড়ে পড়ে গেল যে এই হচ্ছে সেই প্রমাণ যে রবীন্দ্রনাথ কতখানি হিন্দু বিরোধী ছিলেন। এই অচলায়তার নাটকই তার প্রমাণ। রবীন্দ্রনাথ তো ব্রাহ্ম, ফলে তার পক্ষে হিন্দু বিরোধী হওয়া খুবই সঙ্গত। ফলে এই অচলায়তার নাটকের মধ্যে হিন্দুদের প্রতি তার যে বিদ্বেষ, সেই বিদ্বেষ প্রকাশিত হয়েছে ছাপার অক্ষরে। রবীন্দ্রনাথের জীবৎকালে এইটা রবীন্দ্রনাথকে শুনতে হলো। রবীন্দ্রনাথ খুবই কষ্ট নিয়ে তার উত্তর দিয়েছিলেন যে কেন অচলায়তার নাটক শেষ পর্যন্ত হিন্দু বিরোধী নাটক হতেই পারে না। সমস্ত ধর্মের ভিতরের যে প্রাণহীনতা, অচলায়তার নাটক আসলে তাকেই বিরোধিতা করে, কোনো একটা ধর্মের নয়। তাকে অনেক কষ্ট নিয়ে, অনেক লম্বা কথা বলে, প্রবন্ধ লিখে তাকে বোঝাতে হয়েছিল। সকলে যে বুঝেছিলেন তা নয়, কিন্তু এ তার জীবৎকালেই শুনতে হয়েছিল। কিংবা ধরুন এর উল্টো দিকে মোহাম্মদী বলে একটা পত্রিকা, সেই পত্রিকা লিখলো একটা সংখ্যায় যে রবীন্দ্রনাথ এত তীব্র হিন্দুত্ববাদী, রবীন্দ্রনাথ নিজেই হিন্দুত্ববাদী, হিন্দু মৌলবাদী, যে রবীন্দ্রনাথ এই দেখুন একটা কবিতায় লিখেছেন যে বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবা। এই দেখুন রবীন্দ্রনাথের একটা কবিতা এরকম লেখা আছে। মানে রবীন্দ্রনাথ বলতে চাইছেন যে বেদ ব্রাহ্মণ আর রাজা ছাড়া আর কিছুকে পূজা করা যাবে না। এর থেকে বোঝা যাচ্ছে রবীন্দ্রনাথ কি কঠিন হিন্দুত্ববাদী। তখন আবার রবীন্দ্রনাথকে খুবই যন্ত্রণা নিয়ে বলতে হলে যে না না, ও কথা আমি বলিনি, ও আমার কবিতার লাইন বটে, কিন্তু ওটা আমি বলিনি, ওটা আমার কবিতার একটা চরিত্র বলেছে মাত্র। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে পূজারিণী কবিতার এটা একটা লাইন। পূজারিণী কবিতায় যখন অজাতশত্রু রাজা হওয়ার পর বৌদ্ধ ধর্মকে প্রায় মুছে দিতে চাইছে, তখন শ্রীমতী নামে এক বৌদ্ধ পূজারিণী, তিনি সেই রাষ্ট্রীয় যে প্রায় সন্ত্রাস বলা যায় তার বিরুদ্ধে তার যতটুকু সামর্থ্য সেটা নিয়ে রুখে দাঁড়িয়েছিলেন। এই কবিতাটা সেই রুখে দাঁড়ানো নামের এক একক পূজারিণীর রুখে দাঁড়ানোর কবিতা হচ্ছে পূজারিণী। তো